ফ্রেন্ডস, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি সুস্মিতা ভট্টাচার্য। আজকেও কিন্তু আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং, মন দিয়ে শুনতেই হবে। তার কারণ হচ্ছে, যখন আমরা নিজের সম্পর্কে জানতে চাই, নিজের সম্পর্কে জানার ইচ্ছাটা কিন্তু আরো বেড়ে যায়। নিজেকে তো নিজে আপনি সব থেকে বেশি ভালো চেনেন, তাও কিন্তু জানতে ইচ্ছা করে যে আমার এই সময়টা কেমন যাবে, আগামী সময়টা কেমন আসতে চলেছে, এবং আমরা কিভাবে জীবনের প্রত্যেকটা অবস্ট্যাকলকে কিভাবে সেই ওভারকাম করব। তো এগুলোর জন্যই কিন্তু আজকের আমার এই এপিসোডে আমি আপনাদেরকে অবশ্যই বলবো বিভিন্ন রাশি, অর্থাৎ মুন সাইন হিসাবে। তার কারণ আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে এই জোডিয়াক সাইনগুলো অর্থাৎ রাশিগুলো কিন্তু মানে সানশাইন হিসাবে হয় না, সেটা কিন্তু মুন সাইন হিসাবে হয়, অর্থাৎ চন্দ্রের অবস্থান হিসাবে। তো যাদের রাশি জানা আছে তারা কিন্তু ভীষণভাবে লাকি। এই এপিসোডগুলো ফলো করলে পরে, অনেক এপিসোড এই নিয়ে আমার রয়েছে, এগুলো ফলো করলে পরে কিন্তু জানতেই পারবেন 2025 এই বছরটাতে আপনি কি কি করতে পারেন, কি কি হওয়ার সম্ভাবনা আছে, কি করলে পরে ভালো হতে পারে আর কি করা উচিত নয়, সেগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে শুনতে হবে। যাই হোক, তাহলে আজকে শুরু করি কর্কট রাশি দিয়ে। কর্কট রাশি অর্থাৎ যারা ক্যান্সারিয়ান যারা রয়েছেন, যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা। প্রথমেই বলি এডুকেশনাল জায়গা হচ্ছে জীবনের একটা ভিত, একটা গাছের মানে যেটাকে বলা হয় স্টেম, কাণ্ড, সেটা যতটা মজবুত হচ্ছে, তার রুটটা যতটা বেশি ছড়িয়ে গেছে, এবার তার স্টেমটাও ততটাই বেশি মজবুত হলে পরে সে তার ফ্লারিশমেন্টও অনেক বেশি দেবে। আর এই ফ্লারিশমেন্টের টাইমিং হচ্ছে এই বছরটা, অর্থাৎ ভালো করে নিজের স্টেমটাকে তৈরি করে ফেলেছে, নিজেকে তো ফ্লারিশ করতে হবে, নিজের বেটার ভার্সন তৈরি করতে হবে, এবং সেটা লং টার্মের জন্য করতে হবে, সারাটা জীবন যাতে ভালো করে। অর্থাৎ যাদের খুব পরিষ্কার কথা হচ্ছে, যাদের হায়ার স্টাডিজ করবার ইচ্ছা রয়েছে, তাদের জন্য কিন্তু এই বছরটা ভীষণভাবে একটা ভালো সময়, ভীষণভাবে একটা ভালো বছর। এই সময়টাতে কিন্তু অনেক কিছু গেইন করতে পারেন, এডুকেশনাল সাকসেস আসতে পারে। যারা মনে করছেন পড়াশোনা কোনো সময় এক সময় থেমে গেছিল, করতে পারিনি, তার জন্য কিন্তু চাকরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হয়তো নিচে হয়তো রয়েছেন, অনেকটাই আপনার যে লেভেলে থাকবার কথা সেখানে আপনি থাকতে পারছেন না, তো নতুনভাবে শুরু করুন, কিছু করবার চেষ্টা করুন, হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। অনেকের মনের মধ্যে এইরকম ধরনের চিন্তাভাবনা ছিল যে সিএ কমপ্লিট করবার ইচ্ছা ছিল, বাট করতে পারিনি, বা হয়তো মনে হয়েছিল যে এমবিএটা কমপ্লিট করব ফিনান্স নিয়ে, সেটাও করতে পারিনি। চেষ্টা করুন, যারা ক্যান্সারিয়ান রয়েছেন, যারা কর্কট রাশির জাতক জাতিকা, তারা কিন্তু এই বছরটাকে ফুল দামে ভালোভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। নেক্সট আসছে হচ্ছে কেরিয়ার গ্রোথ মানে হচ্ছে ফিনান্সিয়াল সাকসেস। আছে কি আপনার এই বছর? হ্যাঁ, ফিনান্সিয়ালিও কিন্তু আপনি অনেকটাই সাকসেস পেতে পারেন। যারা কর্কট রাশির জাতক জাতিকা, তাদের জন্য ফিনান্সিয়াল সাকসেসও কিন্তু অবশ্যই এই বছর আসছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এতদিন ধরে ঢাইয়া ছিল, 2.5 বছর স্যাটার্নের ঢাইয়ার দশা। অনেকে আমাকে কমেন্টসে জিজ্ঞাসা করেন ঢাইয়ার দশাটা কি অ্যাকচুয়ালি। ঢাইয়াটা হচ্ছে যাদের মানে রাশি থেকে স্যাটার্নের অবস্থান যদি 4র্থ স্থান অথবা 8ম স্থানে অবস্থান করে স্যাটার্ন, তাদের কিন্তু ঢাইয়া ক্রিয়েট হয়, অর্থাৎ 2.5 বছরের স্যাটার্নের ঢাইয়ার ফেজ তৈরি হয়। ঠিক যেরকম 7.5 আছে, ঠিক যেরকম স্যাটার্নের মহাদশা আছে, সেরকম এই ঢাইয়ার ফেজের মধ্যে ভালো খারাপ মিশ্রিত ফল কিন্তু পাওয়া যায়। এবার আপনাকে জানতে হবে যে আপনি কর্কট রাশির জাতক, সেখানে আপনার মানে নক্ষত্র কি রয়েছে। আপনি যদি স্যাটার্নের নক্ষত্রের জাতক জাতিকা হন, তাহলে এক রকমের ফল হবে, আবার অন্য নক্ষত্রের জাতক জাতিকা হলে তখন আবার অন্য ফল হবে, অর্থাৎ সেই হিসাবে কিন্তু জিনিসটা গণ্য করা হয়। তো যাই হোক, আপনাদের তো ঢাইয়া চলে গেল, এই 29শে মার্চ 2025 ঢাইয়া কমপ্লিট হয়ে যাচ্ছে কর্কট রাশির। তাহলে সেক্ষেত্রে তাদের জন্য নতুন উপায়, নতুনভাবে নিজেকে তৈরি করবার সময় একটা তো এসে যাচ্ছে। হ্যাঁ, যদি মনে করছেন যে কোনো কিছুতে ইনভেস্ট করবেন, যারা অলরেডি ক্যারিয়ারের সাথে যুক্ত, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও বলছি কিন্তু খুব ভালো একটা টাইমিং। যদি মনে করছেন যে হ্যাঁ আমার ক্যাপিটাল আছে, আমি এই সময় ইনভেস্ট করে কোনো কিছু বিজনেস স্টার্ট করতে পারি, জাস্ট বছরের হাফ টাইম পেরিয়ে যাওয়ার পর থেকে ডিসিশন নিতে পারেন এবং তখন প্রসিড করতে পারেন, একটা ভালো রেজাল্ট কিন্তু আসতে পারে, সময়টা আপনার জন্য কিন্তু ভালো হতে পারে। তাহলে এই গেল কর্কট রাশির জাতক জাতিকাদের ওভারঅল একটা টোটাল টাইমিং।
আর রিলেশনশিপের জায়গাটা যেরকম আপনি ধরে রাখেন সেরকমই রাখুন, কারণ যারা কর্কট রাশির জাতক জাতিকা হন তারা খুব রিজার্ভ প্রকৃতির হন, তারা ভীষণভাবে স্কিলফুলি কাজকর্ম করবার চিন্তা ভাবনা করেন, যে কোনো বিষয় সামনে আসবার সাথে সাথে ইনস্ট্যান্ট মাথার মধ্যে চিন্তা ভাবনা এসে যায় যে এর পরের পদক্ষেপটা কি করা উচিত। এই মানে ক্যারেক্টারিস্টিক ফিচারটা কিন্তু আপনার মধ্যে খুব পজিটিভ একটা ভাইবস, তো সেই ভাইবসটাকে ধরে রাখুন এবং লড়াইটা চালিয়ে যান। এবার চলে আসি আমি কর্কট রাশির পর হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা। আনাদার ভীষণ ভালো সময় সিংহ রাশির জাতক জাতিকাদের, কিন্তু তাদের কিন্তু ঢাইয়াটা শুরু হচ্ছে, ঠিক আছে, যাই হোক। তার সাথে সাথে বলে দিই প্রথমেই কি, ক্যারিয়ার সাকসেস আছে, ফিনান্সিয়াল গেইন আছে। যাদের রিলেশনশিপ সংক্রান্ত ইস্যুস ছিল, প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আস্তে আস্তে মিটতে পারে, একটা ভালো দিকে আসতে পারে। হয়তো আপনি দাম্পত্য অশান্তির মধ্যে ছিলেন, হয়তো আপনি পারিবারিক কোনো অশান্তির মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে কাটিয়ে উঠে একটা ভালো জায়গায় কিন্তু আপনি আসতে পারেন। অর্থাৎ জীবনটাতে অনেক কিছু চেঞ্জেস কিন্তু আসতে পারে। দেখুন, পারিবারিক সমস্যা, রিলেশনগত সমস্যা এমন একটা ব্যাপার যার মাধ্যমে কিন্তু মানুষ মানসিকভাবে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন, এবং সেই মানসিক ডিস্টারবেন্স কিন্তু আমাদের বাস্তব জীবন অর্থাৎ প্রত্যেক দিনের আমাদের কর্মজীবনের উপর কিন্তু প্রভাব ফেলে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে গেছে অনেক দিন ধরে, তাদেরও কিন্তু বিভিন্ন রকম ভাবে যোগাযোগ আসতে শুরু করতে পারে। এবং অবশ্যই এক্ষেত্রে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে বলবো বাস্তু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং ম্যাচ মেকিং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ যিনি সিংহ রাশির জাতক জাতিকা, তাদের ক্যারেক্টার হচ্ছে দুরকম ধরনের। ঠিক কিরকম ধরনের বলবো, নারকেলের খোলার মতো, মানে নারকেলের মতো এক্স্যাক্টলি। ওপরটা প্রচন্ড হার্ড, প্রচন্ড শক্ত, দেখে মনে হবে মানুষটা ভীষণ ঘাড় সোজা টাইপের, ভীষণ অবস্টিনেট, ভীষণ স্টাবার্ন টাইপের তার ক্যারেক্টার। ভেতরটা খুব নরম, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। অর্থাৎ সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই ক্যারেক্টার তাদের কিন্তু অবশ্যই রয়েছে, এবং সারাটা বছর, এই বছরটা তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের ফিনান্সিয়াল গেইন, ক্যারিয়ার সাকসেস ইত্যাদি আসবে। যারা মানে মহিলা রয়েছেন, উইমেন যারা রয়েছেন, তাদেরও ফিনান্সিয়াল সাকসেস কিন্তু আসতে পারে, তাদেরও কিন্তু ক্যারিয়ার গ্রোথ হতে পারে। আর হ্যাঁ, প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্র, এই জায়গাটা অর্থাৎ মঙ্গল আপনার নিজস্ব প্ল্যানেট, রুলিং প্ল্যানেট হচ্ছে সান, তার সাথে মানে সাপোর্টিভ প্ল্যানেট এই বছর 2025 এর প্ল্যানেট হচ্ছে মার্স, মঙ্গল। তো সেই জায়গাটা আপনার জন্য কিন্তু মানে অনেকটাই সাপোর্টিভ। অর্থাৎ যদি মনে করেন কোনো ইনভেস্ট করবেন প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্রে বা ইত্যাদি, করতে পারেন। এরকম কোনো কিছু রয়েছে যে আপনারই জিনিস আপনার পাওয়ার সম্ভাবনা আছে কোনো জায়গা থেকে, সেটা এতদিন ধরে আটকে ছিল, সেটা হওয়ার সম্ভাবনাও আছে। তবে আমি আবার বলছি, পৃথিবীর যত সিংহ রাশির জাতক জাতিকা আছে সকলেরই কি এক যাবে? কখনোই না। খুব বাস্তব সত্য কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি বিচার করবার দরকার আছে, এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি ভীষণ মাইনিউটলি বিচার করে। তার কারণ হচ্ছে রাশি লগ্নগত বিচার, অর্থাৎ শুধুমাত্র জোডিয়াক আর অ্যাসেন্ডেন্টের বিচার কিন্তু এখানে হয় না, এখানে কনস্টিলেশনের বিচার হয়, এখানে ডিগ্রির বিচার হয়। তাই প্রত্যেকটি বিচার করিয়ে নিজস্ব মানে পার্সোনাল হরোস্কোপ তৈরি করে সেখানে যদি নিজের সামনের পদক্ষেপগুলোকে নেওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ ভালো হতে পারে। এবার আমি চলে আসি নেক্সট যে রাশি, সেটা হচ্ছে ভার্গো, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের প্রফেশনাল গ্রোথ হবে, ভালো হবে, কিন্তু একটু স্লো হবে। মানে যে পরিমাণ আপনি দৌড়তে চান, যে পরিমাণ স্পিড আপনার মধ্যে রয়েছেন, যত ফাস্ট আপনি গেইন করতে চান, তত ফাস্ট কিন্তু আপনি এগোতে পারবেন না। তার থেকে একটুখানি আপনাকে বুঝে শুনে পদক্ষেপ ফেলতেও হবে, স্কিলফুলি এগোতে হবে, হুটপাট ডিসিশন নিলে চলবে না, এবং তার সাথে সাথে কিন্তু একটু স্লো ডাউন থাকবে আপনার প্রফেশনাল গ্রোথটা, বাট সেটা পজিটিভিটিতে হবে। কোনো নেগেটিভ ভাইব্রেশন কিন্তু এখানে নেই, কারণ না আপনি 7.5-তে রয়েছেন, না আপনি ঢাইয়াতে রয়েছেন, না আপনি এরকম ধরনের। ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে লিও যারা সিংহ রাশির জাতক জাতিকা, তাদের কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে এই বছর, অর্থাৎ নিজেকে ডিসিপ্লিন রাখবার টাইম। স্যাটার্ন মানেই হচ্ছে নিজের অ্যাটিটিউড এবং নিজেকে ডিসিপ্লিন রাখবার টাইম হচ্ছে এই ঢাইয়ার ফেজ বা 7.5-র ফেজ, জাস্ট আগের রাশিটা নিয়ে যেটা আমি বলেছিলাম।
নেক্সট এবার বলছি যেটা ভার্গ অর্থাৎ হচ্ছে আমাদের কন্যা রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো ফিনান্সিয়াল গেন হবে, প্রফেশনাল গ্রোথ আসবে, এডুকেশনাল জায়গা থেকে মোটামুটিভাবে একটা সময় চলতে পারে। অর্থাৎ যারা এই বছর বোর্ডসের পরীক্ষা দিচ্ছে, যারা বিভিন্ন ধরনের বোর্ডসের পরীক্ষার পর যারা হায়ার স্টাডিজ করছে, তাদের ক্ষেত্রে মোটামুটি মিডিওকার টাইম, খুব ভালো রেজাল্ট কিন্তু হয়তো আসবে না, প্রচুর খাটনি হবে, তারপর গিয়ে একটা ভালো রেজাল্ট। এরকম কথা বলতে বলতে সময়টা যে কখন কেটে গেল জানি না। অনেক কিছু বলবার আছে, অনেক কিছু জানাবার আছে, প্রত্যেকটা রাশি নিয়ে শোনবার ইচ্ছা আপনাদেরও আছে, বলবার ইচ্ছা আমারও আছে। তার জন্য কিন্তু অবশ্যই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে প্রেস করতে হবে, প্রতিদিন নোটিফিকেশন পাবেন এবং ভিডিওগুলো ফলো করতে থাকুন। যাদের রাশিগুলো বাকি পড়ে গেল তারা আগামী ভিডিওগুলো আবার দেখতে থাকুন, সেখানে নিশ্চয়ই আপনার রাশি নিয়ে আমি অবশ্যই বলেছি। আজ এই পর্যন্তই, বাই, টাটা।